আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে এসেছি সন্ধ্যামুখে আমি মাঠের দিকে। তো আমাদের ধান কাটার সময় হয়ে এসছে। মূলত ধান এই সময় কাটার সিজন আর কি। তো সেজন্যই আসা। তো এই পেছনে দেখতে পাচ্ছেন এই ক্ষেতগুলো, এটা এখনও কাটার উপযুক্ত হয়নি, বাট ওদিকে হয়ে গিয়েছে। ওদিকে আমার বই আছে ওইটা, তো দেখতে আসছিলাম। তো ধানটা পড়ে গিয়েছে, এখন জোন দেখতে হবে, তারপরে সেই জোন দিয়ে ধানগুলো কাটাতে হবে, আস্তে আস্তে শুকিয়ে যাবে। যদি আপনারা ওদিকটাতে লক্ষ্য করেন, ওদিকটাতে, তাহলে দেখতে পারবেন ওদিকে ধান কাটা হয়েছে, সেই ধান বসানো হয়েছে, তারপরে সেই ধানগুলো জালে দেওয়া হয়েছে। এখন রাস্তা ক্লিয়ার হওয়ার পরে, মানে অন্যান্য যে ধানগুলো আছে সেগুলো কাটার পরে ওই ধানগুলো বাসায় নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে মেশিনে ঝাড়ু দেওয়া হবে, মানে মেশিনে ধানগুলো কি বলে ওটাকে, আমরা তো ধান ঝাড়া বলি, তো ব্যাকরণের ভাষায় কী বলে বুঝতে পারছি না। তো আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজ সন্ধ্যার সময় চলে এসেছে, যে পরিস্থিতি কী কী সিচুয়েশন আছে, তো সেটা মূলত আমি দেখতে আসছিলাম। তো এভরিথিং ইজ ওয়েল, এখন ধান কাটা যায়। উফ, পায়ে একটা পিঁপড়ে কামড়ে দিয়েছে। ওয়েল, এখানে অনেক পিঁপড়া আছে, তো আমি এই জায়গাটা থেকে অন্যদিকে সরে যাচ্ছি, এখানে থাকা যাবে না। উফ বাবা, আবার একটা কামড়ে দিয়েছে। ওইখানে পিঁপড়া ছিল, এই জন্য এদিকে সরে আসলাম। আপনারা একটা বিষয় দেখলে অবাক হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো বেড়া বেড়া টাইপের, এগুলো হলো নেদি বলা হয়। এটা দিয়ে আমাদের এই অঞ্চলের মানুষ রান্না করে থাকে। এটা হলো গরুর পিষ্টা, সহজ ভাষায় বললে বাঙালিরা এটাকে গোবর গোবর বলে থাকে। আপনারা শুনেছেন হয়তো বা গোবর পোড়া মাথায়। তো এটা হলো সেই গোবর। এই গোবরটা দিয়েই নেদি তৈরি করা হয়, তারপরে এই নেদি রোদে শুকানো হয়, তারপরে এটা দিয়েই রান্না করা হয়, এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো আমি আপনাদেরকে এই যে ধান কাটা থেকে শুরু করে ধান ঝাড়া, ধান চাল করা অবধি দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। তো আজকে সন্ধ্যাবেলা আসছি, আগামীকালকে ইনশাল্লাহ সকাল সকাল এসে ধান কীভাবে কাটা হয় তার একটা ফুটেজ নেব, তারপরে স্টেপ বাই স্টেপ একটা লং ভিডিও আমি তৈরি করব।